হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজার বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের একটি মাত্র ডিম আর অল্প কিছু সুজি দিয়ে অসম্ভব মজার বিকেলের নাস্তার একটি রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সহজ, সময়ও খুব কম লাগে। এটা বিকেলে চায়ের আড্ডা অথবা অতিথি আপ্যায়নে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার এই নাস্তাটি। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে বিট করে নেব, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। এবার এর মধ্যে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই সাদা চিনিটাই ব্যবহার করবেন। এখন হ্যান্ড বিটারের সাহায্যে চিনিটাকে ডিমের সাথে ভালো করে বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনি গলে ডিমের সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। যখন চিনি গলে গিয়ে ডিমের সাথে মিশে যাবে তখন এর মধ্যে 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ সুজি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। সুজিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করেই মিশাতে হবে। এতে করে সুজিটা ডিমের সাথে ভালো করে মিশে যাবে। সুজিটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে, এতে করে এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে। গুঁড়া দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধ মিশানো হয়ে গেলে হ্যান্ড বিটারটা সরিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। প্রথম মিশানোর সময় ডোটা অনেকটা নরম মনে হবে। যখন মিশানো হয়ে যাবে তখন এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলেই হবে। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখায় ডোটা একেবারে সেট হয়ে গিয়েছে। তারপর হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছে। এখন সুজির ডো থেকে কিছুটা ডো নিয়ে প্রথমে হাতের মুঠোর মধ্যে নিয়ে চেপে চেপে গোল বল তৈরি করে নেব। তারপর এভাবে চেপে চ্যাপ্টা করে দিতে হবে। এটাকে এইরকম রাউন্ড শেপ করে নেব। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা একই রকম করে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন অল্প আঁচে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে করে উপরটা ক্রিস্পি হয় আর ভিতরটাও ভালো করে হয়ে যায়। এক সাইড যখন ভাজা হয়ে আসবে তখন খুবই সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে, কারণ এই অবস্থায় নাস্তাগুলো খুবই নরম থাকে। ভালো করে ভাজার পর নাস্তাটা শক্ত হবে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না। দুই পাশই সমানভাবে ভাজা হয়ে আসলে তখন একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে উঠিয়ে নেব। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে।
এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলোকেও ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কম আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এটা যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখন এটাকে তেল থেকে উঠিয়ে নেব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার। বাসায় এভাবে তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।